দুনিয়ায় তাইবার আগে নবী উম্মতর চিন্তা করছে, দুনিয়ায় তাইবার সময় নবী উম্মতর চিন্তা করছে। 63 বছর নবী উম্মতি হইয়া খান দিছে। আইজও তায়েফের মাঠ রক্তে রঙ্গিন হইয়া আছে, উম্মতরে বলছই না। ওহুদের পাহাড়ের গাতর মাঝে নবী যে 3 দিন আল্লাহ নবী উম্মতি হইয়া খান দিছে। মৃত্যুকালীন সময় দুনিয়ায় তো বিদায় নি থাকি উফাত শরীফ হয়ে যেত, উম্মত বলছই না। কবরও যাওয়ার আজকে, রোজা শরীফে যাওয়ার আজকে 1500 বছর হয়ে গেছে, একটা সেকেন্ডর লাগে উম্মত বলছই না। হাসরের ময়দান লাখ লাখ বছর চলিয়া যাইব, বাইয়ে বাই চিন্ত নাই, বন্ধুয়ে বন্ধু থুকাইতো নাই, বাবায় সন্তান থুকাইতা নাই, মায়ে সন্তান থুকাইতা নাই, সন্তানে মা বাপ থুকাইতা নাই, স্বামী স্ত্রী থুকাইতা নাই, স্ত্রী স্বামী থুকাইতা নাই, প্রেমিকে প্রেমিকা থুকাইতা নাই। সেই মহা মুসিবতর দিন নবী কামলিওয়ালা একটা মুহূর্ত উম্মতরে বুলতা নাই, উম্মতরে বুলতা। নবীজি আল্লাহর কাছে কাঁদিবা, আল্লাহ আমার উম্মতরে মাফ করে। আল্লাহ তুমি ওয়াদা দিছো, তুমি ওয়াদা দিছো, ওয়াল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তুমি ওয়াদা দিছো, যত সময় আমার আমি নবীরে খুশ করছো না, অত সময় পর্যন্ত তুমি আল্লাহ আমারে দিতেই থাকবাই। ও আল্লাহ, যেদিন এই আয়াত নাজিল করছলাই এদিন আমি জিব্রাইল রে সাক্ষী রাখছি, আমি জিব্রাইল রে সাক্ষী রাখছি। ও জিব্রাইল আমি তোমারে সাক্ষী রাখি, আর যত সময় আমার একটা উম্মত দুজখ থাকবো আমি নবী খুশ হইতাম নাই, আমি নবী খুশ হইতাম নাই। ইয়া রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ বছর পর্যন্ত নবী কামলিওয়ালায় উম্মতি হইয়া খান দিবা। এক সময় নবীরে আল্লাহ খুশি করিয়া কইবা, হাবিব মাথা মুবারক উঠাক্কা, জাহান্নাম তোলে আপনার ইমানদার উম্মতগুলোরে মুক্তি দেওয়া হয়ে গেছে। নবী খুশি হইয়া জান্নাতর দিকে রওনা দিলাইবা, জান্নাত আমাই জিতা। ওই সময় দুজখ তনে একটা মিটি মিটি আওয়াজ নবীজির খান মুবারক খাইয়া পৌঁছিব। আল্লাহর হাবিবর খান মুবারক দিয়া শুনবা, জাহান্নাম তনে একটা আওয়াজ, আর ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। নবীজির সাথে সাথে আরবার সেজদাত পড়ে দিবে আর কইবা, আল্লাহ জাহান্নাম তোলে একটা আওয়াজ, আর ইয়া মুহাম্মাদা। আমি নবীর দিলে সাক্ষীদের আমার কোনো না কোনো উম্মত এখনো দুজখর হয়ে গেছে। আল্লাহ তুমি আমার উম্মতটারে মাফ করে দাও, আমার উম্মতটারে লইয়া আমি জান্নাতে যাইতাম চাই। সমাগম হয়ে গেছে মানুষের উপস্থিতি। এর বাদে ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ হটাইয়া তান্ডে দিয়া তান বাচ্চারে দি কাবা বানাইলা। ওই জিয়ার ফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ইসমাইল। মানুষ বসতি হইল, মানুষ আইলা, চতুর্দিক তনে মানুষের আনাগুনা বাড়ি গেল। ও গোত্রর এক মেয়েরে ইব্রাহিম আলাইহিস সালামে তান ছেলে ইসমাইল আলাইহিস সালামের লগে বিয়া দিলা। হোক সুবহানাল্লাহ। কয়েক ঘন্টার মাত আমি বাট্টি করি আপনারা মনে করি, কাবা গরো মানছে চতুর্দিগর মানুষ সকল আল্লাহর গরো আইয়া উপহার উপকৌটন তুলা তুলি কিচ্ছু দে, এগুলা আল্লাহর গরো তাকে আল্লাহর গরোর কাজে ব্যবহার হয়। এক সময় ইসমাইল আলাইহিস সালাম দুনিয়াইতনে যাওয়ার বাদে এই জরহুম গোত্রর মানুষে তারা জোর জবরদস্তি করিয়া ইসমাইল নবীর মানুষ বংশধর আত্মনে কাবার দায়িত্ব একটা জুড়ে তারা রাতনিয়া তারা কাবা গরো আল্লাহর রাস্তায় যত মালসামানা মানুষ আনিয়া দান করে ওগুলা মারিয়া খাওয়া শুরু করে দিছে। নাউজুবিল্লাহ হইতা না। অনেক দিন গেছে, কি কয়েক শত বছর গেছে। যাইতে 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 এক সময় বিরাট একটা এলাকা গড়িয়া উঠছে। জুরহম গোত্রের মানুষ হলে তারা এইভাবে লুণ্ঠন করিয়া খাইতে আছে। এদিকে ইসমাইল আলাইহিস সালামের বংশধর হল। এক সময় আল্লাহ তারার তৌফিক দিছে, তারাও আস্তে আস্তে শক্তিশালী হয়েছেন। আরবর বিভিন্ন গোত্রর লগে মিলিয়া তারা একলগে তারা জরহুম গোত্রর বিরুদ্ধে তারা খাড়া হইয়া যুদ্ধ ঘোষণা করছেন যে তোমাদের লগে আমরা যুদ্ধ করবো, কারণ কাবা গরো যেটা উপহার উপকৌটন আয় এগুলা কোনো মানুষের না, এগুলা আল্লাহর গরর। সুতরাং তুমি তাই যে জুলুম করায় এই জুলুমের বিরুদ্ধে আমরা সোচ্চার হইলাম। যখন এই আন্দোলন শুরু হয়েছে
এক সময় জুরহুম গোত্রের মানুষ সকল দেখছে যে আর মক্কা টিকিয়া থাকতে পারতো না, তখন রাতের আধারে রাত্রিবেলা তারার দায়িত্বে জমজম কুবকটারে কাবাগরের দরজার সামনে জমজম কুবকটারে পাথর দিয়া বালু দিয়া এমনভাবে নিশ্চিহ্ন করিয়া এমনভাবে চিহ্ন নষ্ট করিয়া জমজম কুবর একেবারে চিহ্ন নষ্ট করিয়া রাতের অন্ধকারে জুরহুম গোত্রের মানুষ সকল তারা মক্কা ছাড়িয়া গেছে। জানি না আমার কথা বুঝাইতাম পারি আর কি। এর কিছুদিনের ভিতরে আল্লাহর দয়া যেমনে তারা গেছে, তখন আমার নবীজির পূর্বপুরুষ ইসমাইল আলাইহিস সালামের বংশধর হল আরবার পুনরায় আল্লাহর হুকুমে কাবাগরের দায়িত্ব তারা রাত। কাবাগরের সামনে যে জমজম কূপ আছিল ইগুর কোনো খবর আসেনি? মাত্তা নাই। ইগুর কোনো খবর আসেনি? ইগু যেন ইনো আছে, ইনো যেন পবিত্র পানির নহর আছে, ই খবর আর কেউ হইতে পারে না। এইভাবে দিন কাটিয়া গেছে, শত শত বছর কাটিয়া গেছে। এক সময় আল্লাহর হুকুমে এই দায়িত্বটা ধারাবাহিকভাবে নবীর বংশধর হলো আইতে 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 নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব সাবর আতো আইয়া এই দায়িত্ব পৌঁছিছে। অর্থাৎ কাবাগরের মুতল্লি হইছেন খে হকা নবীজির দাদা আব্দুল মুত্তালিব, নবীজির দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব সাহেব নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবাগরের মুতল্লি হওয়ার বাদে তাইন আক্তলেও বালা খামকল করেন, মক্কার মেহমান হলরে মেহমানদারি করেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা মুতওয়াল্লি হওয়ার বাদে একদিন তাইন কাবার আঙ্গিনাত ঘুমাইছেন, স্বপ্নে দেখেন আসমান তনে একজন সবুজ পাগড়িদারি বা সাদা পাগড়িদারি একজন লামিয়া আইছেন। আইয়া আব্দুল মুত্তালিব ইঙ্গিত করিয়া কয়, ন আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব বাররা খনন করো, বাররা খনন করো। আব্দুল মুত্তালিবে জিকেন বাররা কিতা, এই নার কোনো জবাব না দিয়া আরবার আকাশ পানে উঠিয়া আকাশের দিকে উঠিয়া যায়। দ্বিতীয় দিন আরবার ঘুমাইছেন, আব্দুল মুত্তালিবে আরবার দেখেন আসমান তনে একজন নামছেন। আইয়া আব্দুল মুত্তালিব রে উঠিয়া কয়, ও আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব তাইয়্যিবা খনন করো, তাইয়্যিবা খনন করো। আব্দুল মুত্তালিবে জিকেন তাইয়্যিবা কিতা, এই কোনো জবাব না দিয়া তাই আরবার উঠিয়া যায়। 3 নম্বর দিন আরবার স্বপ্নে দেখেন সেই আরবার আইছেন। আইয়া কয়, ন আব্দুল মুত্তালিব জমজম খনন কর। বড় করে কইতা নাই সুবহান, বড় করে কইকা সুবহান। আব্দুল মুত্তালিবে জিকেন সাহেব জমজম কিতা, জমজম কোন জিনিস? তখন আল্লাহর আগন্তুক ফিরিস্তা উঠিয়া কইন, জমজম হইল তোমার পূর্বপুরুষ ইসমাইল নবীর উসিলায় আল্লাহ জান্নাতি এক নহর জিব্রাইলের মাধ্যমে কাবাগরের সামনে জারি করছলা। ও আব্দুল মুত্তালিব দুশ্মনকলে দুশ্মনী করিয়া জুরহুম গোত্রের মানুষে ইকটারে চিহ্ন নষ্ট করিয়া হলাইয়া গেছে কি। আল্লাহর ইচ্ছা হইল আখেরি জবানার নবী দুনিয়ায় তাইবার আগে তোমার মাধ্যমে আল্লাহ আরবার জমজমরে জারি করবা, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির লাগি জান্নাতি এই উপহার আল্লাহ দান। এখন আশা করি কিছুটা হইলে মনে হয় পরিষ্কার হয়েছে যে আব্দুল মুত্তালিবে জমজম পুনরায় খনন কর্তা কিতার লাগি কান কইছি বুঝছই নি? মাতলা না বুঝছই নি? তাইলে আব্দুল মুত্তালিব আমরা লাখান এক সাধারণ মানুষ। জি আব্দুল মুত্তালিবর গর্তনে যেইন আইরা এই আমরা লাখান এক সাধারণ মানুষ। নবীজি হযরত আব্দুল মুত্তালিবর সাহেবজাদা হইলা 10 জন। মাথকা কয়জন? নবীজির বাপ চাচা কয়জন? 10 জন। এর মাঝে সব ছোট জনের নাম হইল হযরত খাজা আব্দুল্লাহ। আল্লাহর রাস্তে মাথকা নবীজির বাবার নাম কিতা? ও বাবা এন দূরে হলো নামটা কিতা? আব্দুল্লাহর ব্যবহারটা স্বাভাবিক নাই। সিরাতের কিতাব আনইন নবীজির দাদা আব্দুল মুত্তালিব সাবর ছেলে আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তি আসলা জানরে দেখলে মক্কার মানুষ সকলে বড় খুশি হইত। কারণ হযরত আব্দুল্লাহ রে লইয়া যেদিন হযরত আব্দুল মুত্তালিবে তান বাচ্চারে লইয়া কুরবানি করাত গেছলা গিয়া, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আব্দুল মুত্তালিবে কুরবানির লাগি লইয়া গেছলা। ইনা আরেক মাথা ইচ্ছে লম্বা মাত, আসলে কথা লম্বা যার বিরক্ত ইরান সাহেব। আব্দুল মুত্তালিবে তান আব্দুল্লাহ রে কুরবানি করতা খেনে লো জমজম কূপ খনন করার কেন্দ্র করিয়া মক্কার মানুষে তার লগে এক ধরনের যুদ্ধর ঘোষণা করলিছিল। বহুত কিছুর পরে
কোনোদিন আইলে আমার বিস্তারিত ঘটনা ভাঙ্গিয়া কইবার লাই কইলাম মনে করি কইম সব ঘটনার পরে আব্দুল মুত্তালিবে আল্লাহর কাছে কইসলা কাবা ঘরের সামনে খাড়ো আল্লাহ আজ যদি আমার 10টা ভুয়া থাকতো তো একটা ভুয়া তোমার নামে আমি কুরবানি দিলাইলাম মনে এর বাদেও তুমি যদি আল্লাহ আমারে জমজম কুফ খান আমার আদ দিয়া খনন করা ও যেন মান্নত করছলা আল্লাহ কবুল করলিছে তান দ্বারা আল্লাহ জমজমও খনন করাইছে তানরে আল্লাহ 10 পুয়াও দান করছে এক সময় সব পুয়াইন উপযুক্ত হযরত আব্দুল্লাহ উপযুক্ত একদিন হযরত আব্দুল মুত্তালিবে স্বপ্নে দেখেন আল্লাহর পক্ষ থেকে নেওয়া যায় ও আব্দুল মুত্তালিব তুমি আল্লাহর লগে যে ওয়াদা করছলাই তোমার স্বপ্ন একটা পূরণ কর বারবার জিকাইয়া স্পষ্ট হইলা যে কিতা স্বপ্ন আখের গিয়া বুঝলা যে তাই যেন আল্লাহর লগে ওয়াদা করছলা তান ছেলে 10 জন হইলে একজন কুরবানি করতা 10 হুয়ারে দলা করিয়া কইলাবা খে রাজি হইবা আমি তো ওলা মানিসলাম সবে উঠিয়া কইলা আব্বা দেখো কা যারে ইচ্ছা দেখরকা শেষ পর্যন্ত হযরত আব্দুল্লাহ রাজি হইলা রাজি হওয়ার বাদে আব্দুল্লাহরে লিয়া যখন কুরবানির লাগি কাবা ঘরের সামনে যাওয়ার রানা দিলা ওই সময় আরবর বিভিন্ন গোত্র গোষ্ঠীর মানুষ ইয়া কইলা ও আব্দুল মুত্তালিব আব্দুল্লাহরে কই লিয়া যাও আব্দুল মুত্তালিবে জবাব দিলা কুরবানি করাত তখন মক্কার মানুষে আপত্তি দিল তোমার অন্য যে কোনো একটা বাচ্চারে তুমি কুরবানি দিলাও আব্দুল্লাহরে কুরবানি দিও না কেনা তোমার বাচ্চা আব্দুল্লাহ বড় এক বালা কারণ এন্দ্রে দেখিয়া যদি কোনো বালা কাজের উদ্দেশ্যে কেউ বার হয় এই দিনটা বড় সফল হয় ব্যবসা বাণিজ্যত বড় লাভ হয় হযরত আব্দুল্লাহরে শেষ পর্যন্ত কুরবানির লাগি বাধা আইতে আইতে এক মহিলা ইয়া 100 জন সিপাহী লইয়া কুশমুক্ত তরোয়াল লইয়া ইয়া আপত্তি দিলাইলা শেষ পর্যন্ত নিরুপায় হইয়া আব্দুল মুত্তালিবে বিকল্প পন্থা বার করলা কিতা বলে বিজ্ঞজনের কাছে জানিয়াই তৈব কুরবানির বদলা কোনো পথ আসেনি তখন লটারি দিলা হেন লটারি দিয়া কইলা 10টা উট একবার দি রাখবাই আব্দুল্লাহ নাম একবার দি রাখবাই যদি আব্দুল্লাহ নাম উঠি যায় তে আরো 10টা বাড়াইবাই যদি আব্দুল্লাহ নাম উঠে আরো 10টা বাড়াইবাই যে সময় আব্দুল্লাহর নাম বাদ দিয়া উটর নাম উঠবো যতটা উঠ হইব ততটা উঠ কুরবানি দিবাই হাসাও কথা মতে আইয়া একবার দুইবার করি করি 10 বার উঠি গেল হযরতে আব্দুল্লাহর নাম 10 নম্বর বার 11 নম্বর বার যখন গিয়া উঠলো উটর নাম তখন 100টা উট কুরবানি দিয়া বিনিময় হযরত আব্দুল্লাহরে আল্লাহর হুকুমে জিন্দা পাই মাত বুঝরানি এখন বুঝিয়া থাকলে জবাব দেখা এই আমরা লাখান সাধারণ এক মানুষ আল্লাহ আছে দূরে কই তৈব নবীর মা বাপ দুজকি না জুড়ে কইলা না নবীর মা বাপ জাহান্নামী নবীর মা বাপ কাফির নাউজুবিল্লাহ আমরা ভাই আনতে ইলা কিলা হয় রে ভাই চৌকে চৌকে চাইয়া চাইয়া কয় নবীর মা বাপ কাফির আমার বড় কষ্ট লাগে আমরা সংক্ষেপে আমরা মূল কথা ফিরিয়া যাই 4টা কথার সমন্বয়ে একটা বাক্য পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি নবীজির পবিত্র জন্মের উপরে খুশি করা সুবহানাল্লাহ নবীজির পবিত্র জন্মের ওয়ান হাত লাগছাম যে নবীর জন্মের আলোচনা উনলে খুশি লাগেনি মাত্তা নাই খুশি লাগেনি ও কথা কইয়া গেছিলাম যে নবীর দাদা আব্দুল মুত্তালিবে কইরা যে রাইত বাচ্চা মোহাম্মদ জন্ম নিরা ও রাইত আমি আসলাম কাবা গর তোয়াফ করাত আল্লাহ আস্তে সবে জুড়ে হোক সুবহানাল্লাহ কিতা তোয়াফ করাত আব্দুল মুত্তালিব সাবর অর্থাৎ আব্দুল্লাহ আমেনার বাড়ি আর কাবা গর কেমন দূরই জানেন নানি তখন বালা করি জানুক কাবা গর যেখানে আছে ওখানেও আছে নবীজির জন্মগর যেন আছে এখনো ইনো আছে বর্তমানে কাবা গরের সামনে তো বড় বড় পাইপ লাগাইয়া জমজমর মেইন কাউন্টার যেন নিয়া করা হইছে জবলে আবু কুবাইস পাহাড় দাইনে দিয়া বাচ্চার বাড়ি আর বাচ্চার বাড়ির লগে লাগাইয়া যে পাহাড় জবলে আবু কুবাইস পাহাড় এর বাউয়ে দিয়া আতর বাম সাইডে সোফা এবং মারুয়ার মাঝে দিয়া আতর বাম সাইডে মক্কা শরীফের সবচেয়ে বড় হাম্মাম খানা যে হাম্মাম খানা হইল আবু জেহেলের বাড়ি মাথা নাই আবু জেহেলের বাড়ি ও হাম্মাম খানা তোলে ডাইন লইয়া সামনে গেলে একটা ঘর আছে বর্তমানে সাইনবোর্ড বদলাই লই গেছে 2008 গিয়াও মনে হয় আমি পাইছি এই ঘরের নাম আছিল হাজা বাইতুল মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবীজির জন্মঘর হিসাবে পরিচিত। বর্তমানে ইগরের সামনে লেখা আছে মক্কাতুল মুকাররমাতুল মাকতুবাতুল মক্কাতুল মুকাররমা, মক্কা শরীফের বর্তমান লাইব্রেরি হিসাবে ইগরের সামনে সাইনবোর্ড টাঙ্গাইল। নবীর জন্মঘর হিসাবে এই পরিচয় আর রইছে না। ওই একেবারে খান্দাত গড়ি দরিয়া আটিয়া গেলে 2 থেকে 5 মিনিটের ভিতরে ইগরও যাওয়া যাইব। আব্দুল মুত্তালিবে কইরা আমি কাবা ঘর তোয়াফ করাত গভীর রাত আখতা চাইয়া দেখি আমার গরো যে গরো আমে না ও গরে আর আসমানে নূরের একটা জ্যোতি একটা আলোয় লাইন ধরিস। আরো আসতে হোক সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিবে ফরমাইন এমনিতেই আমি বিভিন্ন স্বপ্ন আর আমেনার কিছুর স্বপ্ন কথা হলুনিয়া আমার ভিতরে একটা চিন্তা। গভীর রাত তোয়াফ করিয়ার আমেনার রুম তনে আসমান পর্যন্ত নূরের জ্যোতি দেখতে দেখতে কিছু সময় কুড়ি ভিতরে চাইয়া দেখি কাবা ঘরের ভিতরে কাবা ঘরের চতুর্দিকে সামনে যত মূর্তি অকল আছিল, হুবল আছিল, লাত আছিল, মানাত আছিল, ওজ্জা আছিল, ওটা মূর্তি অকল মুহূর্তর মাঝে টাস টাসাইয়া জমিন সেজদাত পড়ি গেছে। শুধু তা নাই, আব্দুল মুত্তালিবে কইলে জগতের মানুষ এই দৃশ্যটা দেখতে দেখতে কিছু সময় কুড়ি ভিতরে আমি চাইয়া দেখি আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ আমার আমেনার ঘরের দিকে, অর্থাৎ যে ঘর নবীজি দুনিয়ায় তশরিফ আনরা ও ঘরের দিকে কাবা শরীফ খান সেজদার মতো ঝুঁকি গেছে। একটু বড় করি হোক সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিবে কই আমি আর নিজরে ধৈর্য ধরিয়া সহ্য করিয়া রাখতাম পারলাম না। আমি তো বাদ দিয়ে আমার ঘরের দিকে দৌড় আরম্ভ করছি। দৌড়িতে 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 সোফা মারুয়া অতিক্রম করিয়া আমার ঘরের নিকটবর্তী হয়ে গেছি। গর হামাই যাইমু, ঢুকি যাইমু। এর আগ মুহূর্তে আমি কোনো মানুষ দেখি না, কিন্তু আমি বুঝলাম সে যেন আমারে পিছন তনে আটটাইয়া রাখি দিছে, সে যেন আমারে দরিয়া রাখি দিছে। আমি হাজারো ইচ্ছা করিয়াও সামনে আগাইতাম পারি না। গায়েবী একটা আওয়াজ হয়, আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, এখন তুমি আমেনার ঘরে যাইও না। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালা আমেনার বেরতনে দুনিয়ায় তো শিবাঞ্চন। আর এই নবীর আগমনে আল্লাহর কোটি কোটি রহমতর ফিরিস্তা হলে নবীজিরে আই এখন হাজির হইয়া সালাম দিতে আসো। আল্লাহর ওয়াস্তে সঠিক জবাব দেন জানো। আব্দুল্লাহ আদরে কুশকর আল্লাহ কইন না জানো। নবীর জন্মকালীন এই বিষয়গুলা শুনিয়া ইমানদার হিসাবে ভিতরে খুশি লাগে না কষ্ট লাগে? আতুলিয়া কইতে জুরে হোকা কিতা লাগে এনে বলে আমার নবীর শান। জুরে হোকা আমার নবীর শান। হযরতে আমেনা কইন আমার বাচ্চা জন্ম নেওয়ার লগে লগে আমি কিছু সময় কুড়ি ভিতরে দেখলাম আমার বাচ্চা আমার কুলো নাই, আমার বাচ্চা আমার আতর গুড়িত নাই। আমি চিন্তার মাঝে পড়ে গেলাম আমার বাচ্চা কই। আমার এই অবস্থা বুঝতে পারিয়াম গায়বী একটা আওয়াজ হইল, ও আমেনা, আমেনা গো তুমি চিন্তিত হই না, তুমি কোনো চিন্তা করিও না। ই নবী তো তামাম সৃষ্টি জগতের নবী। ই নবীরে রব্বুল আলামিনে মানব দানব সৃষ্টি কুল কায়নাতুল লাগি রহমতুল্লিল আলামিন বানাইয়া ফাটাইছেন। ও আমেনা, ই নবীরে আল্লাহর পক্ষ তনে আল্লাহ দুনিয়া আখিরাতের বাদশাহীর ইলম আল্লাহ দান করিলাইছেন। সুতরাং তুমি চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর হুকুমে পৃথিবীর পূর্ব তনে পশ্চিম, উত্তর তনে দক্ষিণ গোটা সৃষ্টি জগৎটারে আল্লাহর ফিরিস্তা হল দিয়া আল্লাহ নবীরে সব ইলিম দান করতে আসো। শুধু তা না, হযরতে আমেনা এখন জন্মর পূর্বক্ষণে জন্মের আগ মুহূর্তে একলা আমার গরু আমি ওই সময় আমার গরুর ছাদে দিয়া, আমার গরুর উপরে দিয়া কিছু অপরিচিত সুন্দর সুন্দর সুটাম দেহি, লম্বা লম্বা, খুব সুন্দর চেহারা, খুব সুন্দর লেবাস, এমন কিছু মহিলা গুলা ইয়া ঢুকলা। এরারে আমি জীবনে দেখছি না, এরারে আমার পরিচিত মনে হইল না। আবার এরা দূরের মহিলা, ওখানে বুঝতাম পারিয়েন না, কারণ আরবর জমিন মরুভূমির বালুর জমিন,
কোনো মহিলা কোনো পুরুষ দূরতলে সফর করিয়া আইলে শরীরের কাপড়ের মাঝে দুলাবালি লাগাইল থাকে এরার লেবাসে দি যাইয়া লাগে যে খুব খান্দাতনে আইসন, কিন্তু এরারে আমি চিনলাম না। আমি তারার দিকে এমনভাবে আশ্চর্য ইয়া চাইলাম, আমার চাউনিতে তারা বুঝলা যে আমি টানটানরে নিয়ে চিন্তিত। তারা আমারে উঠিয়া কইলা, ও আমে না, চিন্তা করিও না, আমরা মক্কার কোনো মহিলা নাই, আমরা এই এলাকার কোনো মহিলা নাই, আমরা দুনিয়ার কোনো সাধারণ মহিলা নাই। তোমার ভেটো আল্লাহ রহমতে আলম সাহা ইসলামরে রাখছেন। ও নবী দুনিয়ায় তশরিফ আনবা, ও নবীর শুভাগমনে, ও নবীর ইজ্জতে, ও নবীর শান শৌকত রক্ষার্থে আল্লাহর জমিনও নবী আইবা, নবীর ইজ্জতে নবীর মারে সাহায্য করার লাগি জান্নাত আল্লাহ আমরা স্পেশাল ভাবে ফাটাই। আব্দুল্লাহ আদর জন্মের সময় জান্নাতি মহিলা হল আইছে, ওই আইছে কোন বাদি বলে রবির বাজার বাদি বোর্ডার বাস হইয়া আইছে মাথো আসা। আব্দুল্লাহ আদর জন্মের সময় নবীর জন্মের সময় মূর্তি হল মাটিত পড়িয়া চেষ্টা দিয়া কাবা করে নবীর ইজ্জতে চেষ্টা দিছে। আব্দুল্লাহ আদর জন্মের সময় খসু গাছ একটা খাই তৈছে, খেসুর মাটি একটা পড়ছে। আফসোস বুঝিয়া জবাব দক্কা, নবীর জন্মকালীন কথায় আমার খুশি লাগে না কষ্ট লাগে? ও খুশি মানে ঈদ, জানি না ভাই, আমি বুঝাইতাম পারি আর কি। আল্লাহ আছে জুড়ে কও খুশি মানে কিতা? ই খুশির মানে নাচ গান বাজনা করা নাই, ই খুশির মানে কেক কাটা নাই, ই খুশির মানে হ্যাপি বার্থডে টু মোহাম্মদ সাইদ ইতা নাই, ই খুশির মানে ডিজে পার্টি করা নাই, ই খুশির মানে আমরা নাচ গান না যাই নাফান মানে গুনার কাম করিয়া নাই। আল্লাহ নবী খুশ হইবা, আল্লাহ খুশ হইবা, এমন কাম দিয়ে আমরা নবীর প্রশংসার আলোচনা করিয়া খুশ দূরে কইতে হইবা, ঠিক না? ঠিক না? আমরা না জায়েজ কাম দিয়া খুশি করি, ঈদে মিলাদুন নবীত না জায়েজ কাম দিয়া খুশি জি যে আমার ভাই উঠিয়া কইব ঠিক আছে, ও যেন তুমি দেন আখতা খাড়াই যাও ওখানে বেদাও। আরে ভাই যারে পছন্দ করি না তান বালা খানো পছন্দ লাগে না, মাত্তা নাই তো। আমরা ভাই এমনি কইব সবটা ঠিক আছে, এখানে ঠিক না কইয়া উপায় নাই, মাত্তা নাই, ঠিক না কইয়া উপায় নাই। কারণ আমার নবীর জন্ম পবিত্র। আল্লাহ আসতে মাত্র আমার নবীর জন্ম কিতা? আমার নবীর জন্ম পবিত্র। আর আমার নবীর পবিত্র জন্ম উদ্দেশ্য করিয়া আমি কিতা করি? কুরআন শরীফ পড়ি, আমি কিতা করি? দুরূদ শরীফ পড়ি, আমি কিতা করি? নবীরে সালাম দেই, আমি কিতা করি? নবীর মহব্বতে রাস্তায় রাস্তায় আটিয়া কুল কায়নাত সৃষ্টি জগৎরে নবীর শান হুনাই। সুবহানাল্লাহ কই না? রেলি করি, রেলি করিয়া কিতা কোনো বেটারে গালিয়াইনি, দুনিয়ার খাউর প্রশংসা করিনি, জি না। তোমার দুরুদ পড়ে না আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গায়ে সাল্লু আলা, নিখিল সৃষ্টি তব পাক কদমে বেজে দুরুদ সালাম। শামসুদ্দুহা আসসা বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম আসসালাম। সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর। সুবহানাল্লাহ। একটা কথা মিশা আছে নিগো ভাই, সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর খে আমার নবী জুড়ে কইতেইব খে বদন চন্দ্র হতে উজ্জ্বল। নবীজির শরীর মোবারক, জিসিম মোবারক, বদন মোবারক শান্ত নেওয়া আরো সুন্দর আছে। আল্লাহ আস্তে জুড়ে কইতেইব সুবহানাল্লাহ। সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর, মেশকে আম্বর হতে সুবাস অধিক। সুবহানাল্লাহ। মেশকে আম্বর হতে সুবাস অধিক, তব তনুর ঘাম। শামসুদ্দুহা বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম।
সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর আল্লাহ নবিয়ুল আম্বিয়া রসুল কুল সরদার বানাইছে। সৃষ্টি জগত লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মত। ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছুর লগে আপনার তুলনা চলে না, কোনো জিনিসের লগে আপনার উপমা নাই। বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মত। নবী গো, আল্লাহ যতটা বানাইছেন, আল্লাহ তো আল্লাহ, আল্লাহর লগে তো তুলনা চলে না। আল্লাহ তো খালিক, আল্লাহ তো মালিক, আল্লাহ তো রব্বুল আলামিন, আল্লাহ তো সৃষ্টিকর্তা, আল্লাহর লগে তো কোনো মাতু চলে না। আল্লাহ যতটা বানাইছেন গো নবী, আপনার নবীর সমান আর কিচ্ছু বানাইছেন। শোনা ভাই জুড়ে হোক সুবহানাল্লাহ। সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার। খুদার পরে ওগো হাবিব খুদার। সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহর বাদে সৃষ্টির মাঝে একমাত্র আল্লাহর হাবিব আমার নবী। খুদার পরে ওগো হাবিব খুদা। আল্লাহর বাদে আল্লাহ যারে প্রিয় বানাইছেন, বন্ধু বানাইছেন, হাবিব বানাইছেন, হাবিবুল্লাহ। ইনখে খুদার পরে ওগো হাবিব খুদার, তোমার উচ্চ মাকাম। শামসুদ্দুহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম। রুজ মাহশারে তুমি শাফি শোভাকার। সুবহানাল্লাহ। রুজ মাহশারে তুমি শাফি শোভাকার, মিজানে সিরাতে তুমি ভরসা শোভার। হাশরের ময়দান আপনি নবী হইলে একমাত্র শাফাতে কুবরার অধিকারী। সুবহানাল্লাহ। সবর শাফাতর এক নম্বর মালিক খে আমার নবীজি। জুড়ে হোক খে বানাইবা আল্লাহ, খে বানাইবা আমার নবী হইবা শাফাতে কুবরার অধিকারী। রুজ মাহশারে তুমি শাফি শোভাকার, মিজানে সিরাতে তুমি ভরসা শোভার। ইয়া রাসূলুল্লাহ, মিজানও আপনি নবীজি, ফুল সিরাতও আপনি নবীজির উপরে সবে ভরসা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি মিজানের পাল্লা নেকির পাল্লা হালকা হয়ে গেছে, দুজখের পাল্লা বার হয়ে গেছে। আপনার নবীর দয়ার নজর যদি পড়ে যায়, আপনার নবীর সামনে চলে কোনো ফিরিস্তা আপনার উম্মতরে খাড়িয়ে আনতে পারতা নাই। আপনার নবীজি এই উম্মতরে সুপারিশ করিয়া জান্নাতে পৌঁছে। ইয়া রাসূলুল্লাহ, ফুল সিরাতর মহা মুসিবতর ফুলো কত মানুষ কাটি কাটি নিচে পড়বো। নবী গো, সেই মহা মুসিবতর সময় যদি আপনি নবীর খানো কোনো ফিরিস্তায় গিয়া খবর করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এক উম্মতরে ফুল সিরাতর ফুলের উপরে উঠাই লই যার, আর এই তো হয়তো দুজখও পড়ি যাইবা। আমার নবীজি ফরমাইন, একটা মুহূর্ত খাড়া থাকতাম না, আমি দৌড়বারব, দৌড়িয়া আমি ফুল সিরাতর কিনারাত যাইব, আল্লাহর দরবারও আমি সেজদা ছুড়িয়া খান দিব আর হইব, আল্লাহ আমার গুনাহগার উপরে ফুল সিরাতর উপরে উঠাইয়া দুজখও বালাইও না। আমি নবীরে আল্লাহ হুকুম করবা, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে নবী সাল্লাল্লাহু, আপনি মাথা উঠাক, আপনি শাফাত করুক, আপনি সুপারিশ করুক, আমি আল্লাহ ওয়াদা দিয়ার আপনার সুপারিশ কবুল করিয়া তারে মাফ করি জান্নাতে। রুজ মাহশারে তুমি শাফি শোভাকার, মিজানে সিরাতে তুমি ভরসা শোভার। তোমার করুণা ছাড়া দুজখের নার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী গো, আপনার করুণা ছাড়া দুজখ তো নেবাসবার কোনো সুযোগ নাই। দুনিয়ার মানুষের মায়া দেখায় একদিন দুই দিন, এক মা বইনে স্বামীর কষ্ট সর্বোচ্চ 4 মাস 10 দিন
মেয়াদ শেষ আতুন না আমার বাবা যে প্রশ্ন করছে আমার আগে প্রিন্সিপাল হুজুরে যে নবীদের দুনিয়াইতে ইলা যে মাসও দুনিয়াইতে ইলা ও মাসও দুনিয়াইতে নে গেলা তে আপনারা খালি খুশি করবাই না খান দিবে না গো ভাই নবীজির দুনিয়ায় আওয়াটা উম্মতর লাগি লাভ নবীজির দুনিয়ায় তো নে যাওয়াটাও উম্মতর লাগি লাভ সুবহানাল্লাহ কই না খেনে আমি প্রায় মাহফিল হইয়া থাকি দুনিয়ায় তাইবার আগেও নবী উম্মতর চিন্তা করছে দুনিয়ায় তাইবার সময় নবী উম্মতর চিন্তা করছে 63 বছর নবী উম্মতি হইয়া খান দিছে আইজও তায়েফের মাঠ রক্তে রঙ্গিন হইয়া আছে উম্মতরে বলছই না ওহুদের পাহাড়ের গাতর মাঝে নবী যে 3 দিন আল্লাহ নবী উম্মতি হইয়া খান দিছে মৃত্যুকালীন সময় দুনিয়ায় তো বিদায় নি থাকি উফাত শরীফ হয়ে যেত উম্মত বলছই না কবরও যাওয়ার আজকে রোজা শরীফে যাওয়ার আজকে 1500 বছর হয়ে গেছে একটা সেকেন্ডর লাগে উম্মত বলছই না হাসরের ময়দান লাখ লাখ বছর চলিয়া যাইব বাইয়ে বাই চিন্ত নাই বন্ধুয়ে বন্ধু চুকাইতো নাই বাবায় সন্তান চুকাইতা নাই মায়ে সন্তান চুকাইতা নাই সন্তানে মা বাপ চুকাইতা নাই স্বামী স্ত্রী চুকাইতা নাই স্ত্রী স্বামী চুকাইতা নাই প্রেমিকে প্রেমিকা চুকাইতা নাই সেই মহা মুসিবতর দিন নবী কামলিওয়ালা একটা মুহূর্ত উম্মতরে বুলতা উম্মতরে বুলতা নবীজি আল্লাহর কাছে কাঁদিবা আল্লাহ আমার উম্মতরে মাফ করে আল্লাহ তুমি ওয়াদা দিছো ওয়াল্লা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহ তুমি ওয়াদা দিছো যত সময় আমার আমি নবীরে খুশ করছো না অত সময় পর্যন্ত তুমি আল্লাহ আমারে দিতেই থাকবাই ও আল্লাহ যেদিন এই আয়াত নাজিল করছলাই এদিন আমি জিব্রাইল রে সাক্ষী রাখছি ও জিব্রাইল আমি তোমারে সাক্ষী রাখি আর যত সময় আমার একটা উম্মত দুজখ থাকবো আমি নবী খুশ হইতাম না ইয়া রাসূলুল্লাহ লক্ষ লক্ষ বছর পর্যন্ত নবী কামলিওয়ালায় উম্মতি হইয়া খান দিবা এক সময় নবীরে আল্লাহ খুশি করিয়া কইবা হাবিব মাথা মুবারক উঠাকা জাহান্নাম তোলে আপনার ইমানদার উম্মতগুলোরে মুক্তি দেওয়া হয়ে গেছে নবী খুশি হইয়া জান্নাতর দিকে রওনা দিলাইবা জান্নাত আমাই জিতা ওই সময় দুজখ তোনে একটা মিটি আওয়াজ নবীজির খান মুবারক হইয়া পৌঁছিব আল্লাহর হাবিবর খান মুবারক দিয়া শুনবা জাহান্নাম তোনে একটা আওয়াজ আর ইয়া মুহাম্মাদা নবীজির সাথে সাথে আরবার সেজদাত পড়ি দিবে আর কইবা আল্লাহ জাহান্নাম তোলে একটা আওয়াজ আর ইয়া মুহাম্মাদা আমি নবীর দিলে সাক্ষীদের আমার কোনো না কোনো উম্মত এখনো দুজখর হয়ে গেছে আল্লাহ তুমি আমার উম্মতটারে মাফ করি দেও আমার উম্মতটারে লইয়া আমি জান্নাত যাইতাম চাই হাসরের ময়দান একটা মুহূর্ত নবীজি কোনো খুশি হইতা না যত সময় নবীর একটা উম্মত জাহান্নামে থাকবো আল্লাহর বান্দা বড় সুন্দর করে কই ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দান মিজানও আপনি নবী কাউসারও আপনি নবী ফুলসিরাতও আপনি নবী দুজখ তো নে বাঁচার লাগিও আপনি নবীর করুণা ছাড়া আল্লাহর দয়া ছাড়া বাঁচবার কোনো সুযোগ নাই আশা করি হোকা ই নবীর আলোচনা করার দরকার আছে নি না আল্লাহর ওয়াস্তে আতুলিয়া হোকা আছে নি না নাই আমরা নবীর মিলাদুন নবীর আলোচনা করি মানুষের ভিতরে নবীর প্রতি দুশ্মনী পয়দা করিয়ে দিবার লাগে আল্লাহর ওয়াস্তে হোকা না মহব্বত পয়দা করা শোনা ভাই এনে জুড়ে হোকা কি তার লাগে মহব্বত পয়দা হ্যাঁ করতে গিয়া যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করি আমার ভাই যদি আপত্তি করে আমি শ্রদ্ধার সাথে আমার ভাইয়ের হতারে আমি মানি মাতই না আমরা মিলাদুন্নবীর তিলাওতে কুরআন করি মিলাদুন্নবীর দুরুদ পড়ি মিলাদুন্নবীর নবীরে সালাম দেই দিতে গিয়া হয়তো আমি উবাই আমার এক ভাই লাগে রুবান না বালা লাগের আমার এক ভাই রুবান না কোনো আপত্তি নাই কারণ আমি উবানিটারে ফরজও মনে করি না ওয়াজিব মনে করি না মুস্তাহাব মনে করিয়া উবাই নবীর লাগি যখন আমি ইয়া নবী সালামকে কইয়া উবাই নবীও না আইচন ইকান মনে করিয়া উবাই না আর নবী আইচন ই প্রশ্নও আয় না কারণ আন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী হইলা ইমানদার হলর জানর চেয়েও আরো নিকটে বড় করে কইতে হইব সুবহানাল্লাহ নবী হইলা ইমানদারর জানর চেয়েও
আরো নিকটে তে আমার নবী আইতা কিতা নবী না হওয়া লাগে না আল্লাহ চাইলে নবীরে আনতে পারেন কিন্তু আমরা মিলাদ কই না নবী আইছেন একদিন আমরা কইছি নি আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব একদিন কইছেন নি আমরা নবী আওয়া লাগে না আল্লাহ চাইলে নবীরে রোজা শরীফ তনে আমরা সব ছবি দেখাইতা পারো জুরিয়া তুলিয়া কইতইব ঠিক না ঠিক নাই আল্লাহরই ক্ষমতা আছে নি না না ও আকিদা লইয়া আমরা নবীরে সালাম দেই তাও ফরজ মনে করিয়া নাই ওয়াজিব মনে করিয়া নাই মুস্তাহাব পড়লে ভালা করলে নেকি না করলে গুনাহ নাই কথা না মিলাদ শরীফ পড়লে নেকি না করলে গুনাহ নাই এগুলি অত মাথা কামাইয়া দরবার করার দরকার আছে নি এর দায় মনে থাকে জানো যে ভাই এন ভুল বুঝা বুঝিত আছেন আল্লাহ তৌফিক দিত ভুল বুঝা বুঝিত নে বারই যাইতাম এর বাদে কিদা বলে আমরা মিলাদুন নবীর মাহফিল দোয়া করি আল্লাহ আস্তে হোক মিলাদুন নবীর মাহফিল আমরা কিতা করি দূরা হোক কিতা করি দোয়া করি দোয়া করা না দাই আপনারা মাত্রা না ربنا آتنا ربنا ظلمنا ربنا هب لنا ربنا ولإخواننا الذين ربنا تقبل منا ربنا اغفر لي ولوالدي যত রব্বানা 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 কইয়া যত দোয়া আছে ইগুন আব্দুল্লাহ আদর বাবার বানাইলি না আল্লাহর কালাম মাথা বাসা ওখান তে দোয়া যদি না যাইতে আল্লাহ এখানে দোয়া কইয়া দিলা আতই না খালি দোয়া ইকে আইছই না আল্লাহ তাগিদ দিছেন আল্লাহ জোর দিছেন উদউনি আস্তাজিব লাকুম বন্দা তুমি আমার কাছে চাও আমি আল্লাহ তোমার চাওয়ারে পূরণ করিয়া দেব আমরা কার কাছে চাই পাতকা কার কাছে আমরা কোনো ব্যক্তির কাছে চাই না আমরা আল্লাহর কাছে চাই সুতরাং আল্লাহর কাছে চাইলে যদি রে ভাই গুনাহ হয়ে যায় শোনা ভাই তুই চাইস না আমি চাইম কারণ তোর নেকির দরকার না আমার দরকার আছে ঠিক না ঠিক না আমি আল্লাহর দুজখরে ডরাই আমি আল্লাহর কাহারিয়তরে ডরাই আমি আল্লাহর দয়া চাই এরতে আমি দিনে রাইতে আল্লাহর কাছে খান্দি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও তোমার নবীর ইজ্জতে আমারে মাফ করিয়া জান্নাতি যাবে মাতই না দোয়া করা বালা খামলি দোয়া করতামলি করাইতামনি এখন লাগি দোয়া করতামলি বালা করি বুঝেন জানো দোয়া করে বরং মনে রাখেন জানো যদি আপনার অনুপস্থিত একজন বাইর লাগি আপনি দোয়া করেন আল্লাহর বন্দার লাগি আপনি যে দোয়া করছেন ই হাজত খান আল্লাহর বন্দার পুরা ওইব তো ওইব আল্লাহ আপনারও নেক হাজত পুরা করিয়া দিলে মনে থাকবেন কথা খান দোয়া করেন জানো এর বাদে আমরা কিতা করি বলে মাঝে মাঝে কোনো জায়গাতে আমরা রেলি দেই রেলি কোকা কিতা দেই মুবারক রেলি দয়া করে কইবানি কিতা কোকা মুবারক রেলি কার উদ্দেশ্যে নবীজির উদ্দেশ্যে জুড়ে কইতে হইব কার উদ্দেশ্যে ডুল বাজনা বাজাইয়া গান গাইয়া ডিজে পার্টি করিয়া কেউরে গালাগালি করিয়া না নবীর শানক কসিদা করিয়া জুড়ে হোক নবীর প্রশংসা করিয়া কিতা করিয়া নবীর প্রশংসা করিয়া রেলি দিলে না যাইজ কিচ্ছু আছে আমার বাইরে জিকাইন জানো ভাই রেলি দেওয়া আমরার খাম নাই রে ভাই রেলি এক নম্বরে নবীর গৌর মা আমেনার কুলতনে আমার নবীজি যেদিন দুনিয়ায় দিয়েছিলা এদিন আল্লাহর সৃষ্টি জগতের প্রত্যেকটা জিনিসে আমার নবীর উদ্দেশ্যে রেলি দিস আমার নবীর উদ্দেশ্যে গজল গাইছে আমার নবীর প্রশংসা করছে যদি দলিল চুকাও আব্দুল্লাহ আদর ক্ষমতা নাই বড় কিতাব পড়ার হুরমুরু এক কিতাব বাংলা আছে বাজারও তাও আব্দুল্লাহ আদর বাফর লেখা নাই পীর মুর্শিদ ফুলতলি যাবর লেখা নাই বাংলাদেশের কৌমি আল্লাহ অখলর কৌমি বন্ধু অখলর সবচেয়ে বড় শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই মামুনুল হক সাহর আব্বা আজিজুল হক রহমতুল্লাহ আলাইর বুখারি শরীফর ব্যাখ্যা বাংলা এখন ব্যাখ্যা আছে ওখান বার করিয়া পড়ইন জানো নবীর জন্মর আলোচনা সুন্দর করিয়া করছেন কইতে কইতে কইছেন যেদিন নূর নবীর আগমন হয়েছিল আকাশ পাতাল গাছপালা বৃক্ষলতা পশু পাখি যা মানব দানব সব কিছু আমার নবীর আগমনে খুশি হয়ে নবীকে সালাম দিয়েছে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মারহাবা ইয়া রসুল আল্লাহ মারহাবা ইয়া হাবিব আল্লাহ মারহাবা ইয়া রহমাতাল্লিল আলামিন একবার চিৎকার করিয়া হোক সুবহানাল্লাহ। এখন ও হুজুরে যদি বড় হুজুরে যদি তান কিতাব ইকান লেখিয়া দিয়া যাইতে পারছেন তে আব্দুল্লাহ গাইলে 200 দিব ওই
আপনি যেন মনে চায় অন্য লঙ্গি উল্টাইয়া বই গেলা বাথরুম করা তার আমি দেখলে 200 হয়ে গেছে আতই না গালিয়াই না জানো আল্লাহর বাস্তে বেজার হই না জানো বড় দুঃখ লাগে আমার ভাই কিচ্ছু ভাই না কুন্টানিত লাগি যায় ও ভাই বারখর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যে সময় উমর রাদিয়াল্লাহু তাআলা তান বনির ঘরে গেলা বনি জামাইরে মারলা এক পর্যায়ে ক্লান্ত হইয়া জিকাইলা বলে কিতা করতা তুমি তাই কিতা পড়াতে আসলা বলে কোরআন পড়াতে আসলাম বলে আমার একবার হুনা বলে হুনাই যাইতো না তুমি অপবিত্র গুসল উসল করাইয়া পবিত্র করার আগে তান্ডে যখন কোরআন শরীফ হুনাই লইল তো আহা তিলাওয়াত শুনিয়া ওই সময় হযরত উমরে উঠিয়া কইলা যে আমার আর দেরি করিও না আমি বুলোর মাঝে আসলাম এখন আমার লিয়া চলো নবী কামলিওয়ালার খিদমত আমি কলমা পড়িয়া মুসলমান হইতাম যে সময় মুসলমান হয়ে গেছলা ওই সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে নবীজির 3টা প্রশ্ন করছে কয়টা প্রশ্ন হকা কয়টা 3টা জিজ্ঞাসা নবী গো আপনি নবী কি সত্য নবী নি নবী কইছলা জি আল্লাহর প্রেরিত সত্য নবী ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যে দিন আপনার এত দিছেন ইসলাম ধর্ম কি সত্য ধর্ম নাইনি নবীজি ফরমাইছলা সত্য ধর্ম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যে কোরআন নাজিল করছেন আপনার এই কোরআন কি সত্য কোরআন নাইনি নবীজি ফরমাইছলা সত্য কোরআন বলে নবী আপনিও সত্য দিনও সত্য পুরাণও সত্য আমি কলমা বলিয়া মুসলমান হইলাম সত্য যদি তে আর খেলে লুকাইয়া কলমার দাওয়াত দিবা ইয়া রাসূলুল্লাহ আমি খাত্তাবর বেটা উমর আমি কলমা বলিয়া মুসলমান হইছি আপনি নবী আমার সামনে থাকক আপনার করে আমি থাকমু আপনার ডাইনে বামে সাহাবী হল থাকবা আমরা অন্তনে লাইন ধরিয়া মিছিল দিয়া তাকবীর দিয়া র্যালি দিয়া কাবা ঘরের সামনে গিয়ে আমরা আল্লাহর নবীর ইসলামের দাওয়াত পার করে উমর রাদিয়াল্লাহু তাআলা এদিন চলে প্রকাশ্য ইসলামের র্যালি হইছে বিজয় হইছিল সুবহানাল্লাহ এর বাদে মান তাই না নবী যদি মক্কা থেকে মদিনাত গেছলা এদিন মদিনার মানুষ গরব হইয়া লুকাই লুকাই নবীরে দেখছিল মাথা না না নবীর উদ্দেশ্যে বার হইয়া আইছি বাড়িঘর ছাড়িয়া বাড়ের উড়ে টিল্লার উড়ে গরর উড়ে গাছের ডাল বিভিন্নতা দুটিয়া নবীরে আগুয়াইয়া নিবার লাগিয়া ইয়া নবীরে দিয়া মিছিল দিয়া তলাল বদ্রু আলাইনা ওটা কইয়া কইয়া নবীরে স্বাগত জানাইয়া লইয়া গেছে মাতই না খালে বাসাও গেছেলি ইয়ার বাদেও যদি কোনোবাই টুকাইতে মনে করেন জানো হিংসার কারণে মাত্তা নাই কিতার কারণে আর নাইলে খরে ভাই আমি না যাইজ কিতা করলাম শোনা ভাই ঈদে মিলাদুন নবীতে আমরা যেটা করি না যাইজ কিচ্ছু নাই শেষমেশ যেটা আমরা করি মেহমানদারি করিয়া মানুষরে বিদায় করি মাতকা সিন্নি আল্লাহ আস্তে হোকা কিতা সিন্নি কিতার লাগি করেন রবির বাজারের মানুষের বেটাগিরি দেখাই পারলেন না আল্লাহর ওয়াস্তে মেহমানদারি করেন দয়া করি শব্দটা সবে হোকা কিতা করেন আল্লাহর ওয়াস্তে মেহমানদারি করেন একটা রেখেও কইতে পারে সাবিলিল্লাহ আল্লাহর ওয়াস্তে আমরা গ্রাম্য ভাষা কই আমরা সিন্নি কোনো আনো কইন তাবাররুক সারা গুড়িয়া মূল হইল আল্লাহর ওয়াস্তে মানুষরে খাবানি দয়া করে জবাব দিবানি কথা ঠিক নেই আল্লাহর ওয়াস্তে মানুষরে সিন্নি করার উদ্দেশ্য বেটাগিরি দেখানি না আল্লাহর ওয়াস্তে খাবানি দূরে কা কিতা আল্লাহর ওয়াস্তে খাবানি জায়েজ নাই মাথা নাই আল্লাহর ওয়াস্তে খাবানি বালা খাম নাই আল্লাহর ওয়াস্তে খাবানি নবীর জমানাত আসিল না আল্লাহর ওয়াস্তে খাবানি সাহাবীর জমানাত আসিল না আল্লাহর ওয়াস্তে খাবানি নবীর তাবির জমানাত আসিল না তবে তাবিলের জমানাত আসিল না মক্কা মদিনাত হইছে না আইজো কোনো কানে মানুষে খাবায় না কপাল ফুড়া হায় রে নবীজির এত লক্ষ লক্ষ দেড়হাম আইছে বিকাল আইতে আইতে আল্লাহর ওয়াস্তে সব আল্লাহর রাস্তা বিলীন করিয়া দিলেছে আতই না রে বাসাও সাহাবী ওগুলো লক্ষ লক্ষ টাকা বিকাল করে ভিতরে আল্লাহর রাস্তা বিলীন করিয়া দিল নিজের ঘর মেহমান গেছেন স্বামী স্ত্রীর যত সামান্য রুটি আছে খাইবা মেহমান গেছেন কি মেহমান রে খুশ করিয়া আল্লাহর ওয়াস্তে খাবানির লাগি বিবিরে খইয়া দিলাইছেন যে তু খানিত বইমু মেহমান দে লইয়া চালাকি করিয়া বাতি লিবাই আর বাতি লিবানির বাদে আমি খালি প্লেট আতাইমু আর মেহমানে মনে করবা আমিও খাইয়ার আর ও আন্দাই টাইম খাইয়া পেট করে লিবা আর আমরা আল্লাহর ওয়াস্তে মেহমান দেখা পাইয়া আল্লাহরে খুশি করার লাগে উপাস মেহমানদারি আসিল এখন মক্কা মদিনাত মেহমানদারি নাই আল্লাহর ওয়াস্তে খাবানি নাই
ওবা সৌদি তখন যে ভাই জিখান জানো তারা সিন্নি কয় না তারা কয় সাবিলিল্লাহ আত্মা নাই প্রত্যেক শুক্রবারে প্রত্যেক সোমবারে মক্কা মদিনাত হাজার হাজার মানুষের রোজা রাখে রোজাদার ওগুলোরে মক্কা মদিনার মানুষে ইফতার করায় বিশ্বাস করো রোজা মাসও আমি গোলামরে আল্লাহ কয়েকবার টাকার সুযোগ দিছে রোজা মাসও মক্কা মদিনাত আল্লাহর ওয়াস্তে যেত কোটি 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 রিয়াল মানুষে আল্লাহর ওয়াস্তে হাজি সাহেব ওগুলোরে খাবায় বাংলাদেশের এক কোনা বেচিলে অত টাকা পাইতাই না তারা এক রোজার যত টাকা খাবায় বিরিয়ানি করিয়া আখনি করিয়া ফিন্নি করিয়া দই দিয়া রুটি দিয়া বিভিন্নতা দিয়া আল্লাহর হস্তে মানুষের খাবার ওখান আর কি তারার ইগুন নাম সাবিলিল্লাহ আর আমরা ইগুন নাম সিন্নি আতই না তারার ইগুন নাম খলস আর আমার ইগুন নাম কইলা মাতেন তার ইগুন নাম লাউ আর আমরার বাড়ির ইগুন নাম কদু মাথা নাই মাত বুঝালি তোমার বুঝাই জানো কোনো এলাকাত সাগরানা কোনো এলাকাত খাঞ্চা আর কোনো এলাকাত তাল আপনার এলাকাত কয় সাগরানা সাগরানা কি তারে কই না আপনারা হ্যাঁ দামান্দল লাগি যেখান সাজাইয়া লইয়া যাই নাকি দাও আইন আমি মিশা মাতিয়ার দামান্দ্রে যে এখান সাজাইয়া আস্তা মুরুগে বাং দে মুরুগ কাড়া করিয়া যে লিয়া যাইন জোয়ান জোয়ান ফুড়িন্দি ফাটাই এগুলি আপনারা কিতা কন ও কিতা কন আমরা বেশি কইন কয় খাঞ্চা বেশি কইন কিতা কয় ও বিছনাতে দি গেলে কইবা তাল 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 হাজাইয়া দিস তো বুঝা গেল জিনিস একটা নাম ভিন্নটা আল্লাহর দই মাতরেও হইয়া জিনিস একটা নাম আমরার গাঁও চিন্নি আপনার গাঁও তবরুক আর সৌদি আরব সাবিলিল্লাহ গুরিয়া সারার উদ্দেশ্য এক কিতা আল্লাহর ওয়াস্তে মেহমানদারি শোনা ভাই এনে দূরে কইতে আল্লাহর ওয়াস্তে যাইজ না না যায় বাল্লা খাম না খারাপ খাম কেমন বাল্লা নবীরে সাহাবিয়ে জিকাইরে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতর মাঝে সবচেয়ে উত্তম উম্মতর পরিচয় নবী তো কইতা পারতা যেন বেশি নামাজ পড়েন যেন পাঞ্জাবি একটু লম্বা যেন ওলা চলেন এই সবচেয়ে উত্তম নবী কইন যার মাঝে দুইটা গুণ ভাইবাই আফসুস সালাম যেন বেশি বেশি করে সালামর প্রচলন করবা পরিচয় তুকাইতা নাই আব্দুল্লাহ আদর বাড়ি বেসুগইন রবির বাজার সবরে চিনি না চিনি যারে ভাইমু আসসালামু আলাইকুম যারে ভাইমু আসসালামু আলাইকুম নবীজি ফরমাইরা যেন বেশি বেশি করে সালাম দিবা ও তুতইমুত তুআম আর বেশি বেশি করে মাংসরে খাবাইবা মাংসরে যেন বেশি বেশি খাবাইবা আল্লাহর ওয়াস্তে মাংসরে খাবানি আর আল্লাহর ওয়াস্তে মাংসরে সালাম দেওয়া নবীজি কইরা ও দুই গুণ যার মাঝে পাইবা আমি নবী কইলাম আমার উম্মতর মাঝে এই নইলা শ্রেষ্ঠ উম্মত ফুলতলি মসলকর মানুষে মিলাদুন নবীর মাহফিল করিয়া সিন্নি করেন আর আমার কিছু ভাই আনতে ও আজও উঠিয়া সিড়াইন ইয়া নবী সালাম আলাইকা তাড়াতাড়ি গরম জুলাফি দিলাম আমি তোর ভাও দরিয়া কইয়ার শোনা পাইনু তোর 14 গোষ্ঠীর ভাও দরিয়া কইয়ার ইকানে মই আব্দুল্লাহ আদর কোনো ক্ষতি হইতো নাই তবে তুমি তোমার ভাও কুড়াল মার রায় রে ভাই ঠিক না ঠিক না পানির চেত মারলে কারণ এই সিন্নি আমি আমার বেটাগিরির লাগে করিয়ান না নবীর আকর্ষণে নবীর মহব্বতে নবীর প্রেমে আমি আশিকে রসুল হল জমা হইছেন আর এরারে আমরা সামান্য মেহমানদারি করিয়ার আল্লাহর ওয়াস্তে জুড়ে কইতে খার ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে করিয়ার আর তুমি ওখানে সিড়াইয়া কইরাই ইয়া নবী সালাম আলাইকা তাড়াতাড়ি গরম জিলাপি আর বিরিয়ানি দিলাক্কা ওজেল কইছরে ভাই ই দাক্কা ইগু রবির বাজারের প্রিন্সিপাল হুজুরের উপরে গেছে না ই দাক্কা ইগু রবির বাজারের ইমাম সাহেব হুজুরের উপরে গেছে না ই দাক্কা ইগু আব্দুল্লাহ আদর উপরে আন না ই দাক্কা ইগু ফুলতলি সাহেবের উপরে যান না কসম আল্লাহর ই দাক্কা একটা খুদ মদিনাওয়ালার উপরে যান আর তুলিয়া ঠিক না ঠিক না আর যদি মদিনাওয়ালার বিরুদ্ধে যে তোমার কথা ওই যায় দুনিয়ার কোনো মেডিসিনেও আর জুড়া দিতায় পারতা চাচা ই অপারেশন মারাত্মক অপারেশন কারণ নবীর লোকে রসি ছিঁড়ি গেলে আল্লাহ ক্ষমা করই আতই না কানে আল্লাহর লগে বেয়াদবি করলে একটু আগে হুজুরে কইয়া গেছেন আল্লাহর লগে হাক্কুল্লাহ
আল্লাহর হক কেউ নষ্ট করলিলে বন্দারে আল্লাহ মাফ করিলাই তো পারে, তওবা করিলাই। কিন্তু হকুলে বাদ বান্দার হক, আর বিশেষ করে নবী কামলিওয়ালার লগেও দেখো বেআদবি করিলাই। যত সময় নবীরে খুশ করছে না, অত সময় আল্লাহ খুশ হইত। মাত বুঝাই দাম এটা শোনা পাইনু ইলা চিড়াইস না, নাইলে বুঝবে কয়েকদিন বাদে গোলাত মুখ হতা কোনবা দিতে হইস। কারণ ইলা ওইছে ওইয়া নজির আছে। কোনো বেটা যদি চ্যালেঞ্জ করে আমি দলিল দিয়া কিবারে গর্জনা দৌড়াইয়া দেখাইয়া দিই, যেইনু নবীর শানে বেয়াদবি করছেন এন্ডে আল্লাহ দৌড়ছে। ঠিক না ঠিক না? এখন বুঝিয়া থাকলে হক্কা পবিত্র ঈদে মিলাদুন্নবী ইসলাম উপলক্ষে আমরা যে খুশি করি, না জায়েজ পন্থা করি না জায়েজ পন্থা। এবার জুড়ে কইবানি হাত তুলিয়া কিতা জায়েজ না না জায়েজ? গুনার খাম দিয়া না নেকির খাম দিয়া? জুড়ে হোকা গুনার খাম দিয়া না নেকির খাম দিয়া? এত বালা খাম দিয়া করার বাদেও আমরা কিন্তু কইয়ার আমরা ফরজ মনে করি না, ওয়াজিব মনে করি না, আমরা কিতা মনে করি হোকা কিতা। তে মোর ভাইয়ে উঠিয়া কইব বেদাতি হকলে এখান বার করছে। আরে ভাই বেদাত 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 ইসলামের ভিতরে নতুন কিছু সংযোজন করিয়া এবাদতি করার নাম বেদাত। মাথুর না হলে বাসাব নতুন কিছু লাগাইয়া এবাদতি করার নাম যদি বেদাত হইয়া থাকে, আমি চ্যালেঞ্জ দিলাম ও যেন দস্তারবন্দি মহাসম্মেলন হইয়া যেন সম্মেলন করে, ও যেন বিশ্ব ইস্তেমার যেন আখেরি মুনাজাত হইয়া যেন মুনাজাত করা হয়। ইটা কি নবীর জবানাত ছিল? মাতা না হোক খান মাথবা মুসলমান। আল্লাহর কসম আমি কাউরে খাউ যাইয়া মাতিয়ার না। বেদাত কইলা অগুণ বেদাত, কিন্তু মনে রাখার দরকার বেদাত দুই প্রকার। বেদাত কয় প্রকার? বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। এক বেদাত আছে বেদাত, কিন্তু এই বেদাতে মানুষের জান্নাতর পথর প্রতীক বানায়। সুবহানাল্লাহ। কুরআন শরীফ আজকে জেলা 30 পারা ফারা দিয়া পড়লা, ইলা ফারা নবীর জবানাত আছিল। আজকে জেলা মাইকর লাগাইয়া জগররা ইলা নবীর জবানাত আছিল না। মাত বুঝইন জান হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নে তারাবির নামাজ 20 রাকাত চালু করছলা জামাতে, একটা বেদাত, কিন্তু বেদাতে হাসানা। মাত বুঝাইতে পারছিনি? হ্যাঁ, যদি গুনার কাম করিয়া কেউ যদি ইবাদতি করে আর এমন বেদাত করে, এই বেদাতে তারে জাহান্নামে লইয়া দেই। আল্লাহ আমরা হিংসা বিদ্বেষ বুলিয়া সহি নিয়তে আল্লাহর হাবিবর মহব্বতে আমরা যেন এই দিবসগুলারে খামো লাগাই, আল্লাহ যেন আমরা জান্নাতে যাওয়ার ওসিলা বানাই দেন। হোকা আমিন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর জীবন আদর্শ। নবীর জীবন আদর্শ ছাড়া 1 মিনিট চলবার সুযোগ আছে নি? মাত্তা নাই। আপনি আল্লাহর বান্দা নবীর উম্মত দাবি করবা, আপনি নবীর জীবন ছাড়া 1 সেকেন্ডও চলতা পারতা নাই। যদি নবীর সিরতর অনুসরণ বাদ দেন, তে বিকল্প খার বলে শয়তানর। দূরে কই থইব নবীরে বাদ দিলে খে, নবীরে ছাড়লে খারে পাইবা শয়তানের। দা উম্মত হিসাবে আমার জীবনের খাওয়া, আমার জীবনের চলা, আমার জীবনের ঘুমানি, আমার জীবনের সংসার, আমার জীবনের বিয়া শাদী, আমার জীবনের ব্যবসা, আমার জীবনের পথ চলা, আমার জীবনের কথাবার্তা, আমার জীবনের লেবাস, আমার জীবনের প্রত্যেকটা খার অনুসরণ নবীর। দূরে কোকা খার আর নবীর অনুসরণ, নবীর জীবনীরে অনুসরণ করা, সিরাতুন নবীরে অনুসরণ করা। জুরে কোকা সুবহান। এটা সিরাতুন নবী না মানিয়া কোনো উপায়, জুরে কোকা কোনো উপায় নাই। আর সিরাতুন নবী পাইছি নবীর মিলাদর মাধ্যম। নবীর যদি জন্ম না হইতো তে নবীরে পাইলা মনে মাত্তা নাই। অনেক ভাইয়া ইয়া গফ করলো যে আজকে আপেল খাইছি অত মজা, কিন্তু ইগু গাছও ধরছে না। মানবা তো? ওমাইগু মাতুই না দেখিবা। এমন একটা আম আজকে আল্লাহ খাওয়াইছে, জীবনে একটা গাছ হইছে না। মানবানি বাবাইয়া কেনে অত নামি দামি এক ফ্যামিলি আপনারা গাঁত নবাব আলী আমজদ সাবরের লেখা, তান পরিবারের সম্মানিত কোনো মানুষ ইয়া উদ্যোগ হইন বলে আজকে এমন একটা লেচু খাইছি, গাছও ধরছে না, কিন্তু বড় মজার লেচু। মানতাম না সেনে লেচু খাইতে হইলে কোনো না কোনো এক গাছ তো নেফারতে হইবে। আল্লাহ আসতে মাতরে হওয়াই। আপেল খাইতে হইলে হোক ফেসুগঞ্জের গাছর, হোক রবির বাজারের গাছর, না হোক ইন্ডিয়ার রাজস্থানের গাছর, কাশ্মীরের গাছর, একটা না একটা গাছ ইয়া আপেল ধরছে। মাতইব ভাই, আমি একটা না একটা গাছও
আম গাছ ছাড়া আম ওইবার কোনো সুযোগ, নবীর সিরত পাইতে হইলে নবীর মিলাদ ছাড়া নবীর সিরত পাইবারও কোনো সুযোগ। নরমাল বানিয়ে আছে ঠান্ডা ছাড়া। দুরূদ শরীফ বড় আল্লাহুম্মা ওয়ালা আলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত পাইছে নবীজির মিলাদ ও আর কারণে জুরে হোক সুবহানাল্লাহ। ও আমি আগে পয়লা বইয়াও কইছিলাম মিলাদ চাললেও আমার বাঁচবার সুযোগ নাই, সিরাত বাদ দিলেও আমি ইমানদারির মাঝে টিকিয়া থাকবার কোনো সুযোগ নাই। আশা করি কিছু বুঝছই নিসাব। ও আল্লাহ হইরা ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদিস। ও আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষের হইয়া দক্কা আমি আল্লাহ যে তার নিয়ামত দিছি ও তার নিয়ামতর আলোচনা যেন তারা করে হই না। সুবহানাল্লাহ। আমরা আলী আমজদ সাহেবের আলোচনা করি দেশে বিদেশে, আমরা দেশের ওটা একজন মানুষ আছে সম্মানী মানুষ, এক নিয়ামত মনে করি। বিভিন্ন কারণে বিভিন্ন মানুষের বিভিন্ন জিনিসের নিয়ামতের আলোচনা করি, কিন্তু গোটা সৃষ্টি জগত যত নিয়ামত আছে সারা নিয়ামতর মূল নিয়ামত হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাসা করি কক্কা ই নিয়ামতর আলোচনা করলে আল্লাহ খুশি না বেজা? ও মিলাদুন নবীর মূল বিষয় হইল নবীরে নিয়া আলোচনা করিয়া খুশি করা। জুড়ে কক্কা সুবহানাল্লাহ। আশা করি আমার কথা কিছু বুঝছেন। আল্লাহ আসতে বলবে আদই মাফ করেন জানো। এখন আমরা একবার খাড়া হইয়া নবীরে সালাম দিব, নবীও না আইচ্ছেন মনে করিয়া নাই, মহব্বত দয়া করে কক্কা কিলা মহব্বতে একটু মহব্বতে খাড়া হোকা ইয়া নবী মদিনার সবুজ মিনারে ওগলো ডাকি নবীজির কিনারে দাঁড়াইয়া করিব সালাম জনমের আশা অন্তরে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা আরবের মরু প্রান্তরে পাঠাইলেন মৌলা আপনাকে আব্দুল্লাহর জীর্ণ কুটিরে আমেনা মায়ের উদরে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা নবী মদিনায় কি আমরা যাব না, নিলে যে কেন গনেন না, মনে যে মানে না মানা, পাগল যেতে চায় সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল
ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আলা হাবিবিকা খায়রি খালকি भेजा रब मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर हजारों दुरूद हजारों सलाम बरुहे नबी ताबरुज़े मौलाया सल्ली वसल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्की कुल्लिहिम अल्लाह कबूल करक आमी कुने कारणे आसले जो असलम ना खमातर फरीद भाई बाध्य करी আমি খাস করি দোয়া চাই আর আপনারা গেছে আমার মাল লাগি বড় অসুস্থ ডাকায় বাড়িয়ে বড় দৌড়াদৌড়িতেছে আল্লাহ আস্তে আমারে মাফ করবা বলবে আদবি মাফ করবা আল্লাহ আমরা নেক্সট সমুজ নেক বুঝ দান করতে হোক আমি একেবারে শেষমেশ একটা কথা হইয়া উঠবা নিছে আমাকে আমরা যে পথ যে মত যে রশি দরিয়া আছে আমরা পীর মুর্শিদ আল্লাহ মাহফুল থৈসাবকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আমরা যে রাস্তা দৌড়াইয়া দিয়া গেছে আল্লাহর ওয়াস্তে দিল তো না হোক আমরা হক করুফরে আসি এতে কোনো সন্দেহ আছে না দয়া করে আতুলিয়া হোক কোনো সন্দেহ আছে মনের একটা প্রবোধ নিয়ে তো আমি মরতাম বাবাই মাতই না আমি এখন হইয়া যাই আর যদি কেউ মনে করেন আমরা গুনার মাঝে লিপ্ত আছি মিলাদুন নবীর নাম লইয়া আমার এই ভাই রুচি তৈবা আমরা রে বুঝাইয়া তাইন ই গুনার তো নে ফিরাইয়া নিতা মাতই না ইগলা লিয়া গালাগালিয়ার দ্বন্দ্ব আর একজনে আরেকজন রে কাফির আর এই নেন রে বেদাতি আর এই নেন রে ওয়াহাবি ইতা না হইয়া এত সুন্দর হইয়া চলতাম আল্লাহ আমরা রে নেক সমুজ দান করতে হোক আমি কিছু কইবা যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় তোমার চোখে যেন জল ঝরে না যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় তোমার চোখে যেন জল ঝরে না কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ আমি শহীদের মা যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় তোমার চোখে যেন জল ঝরে না ওই শোনো কাঁদছে দিনের প্রতি হাত তুলে আমাকে দুয়া করে দাও শহীদি রক্তে হব রাঙ্গা কিয়ামতে দেখা হবে প্রতিজ্ঞা নাও ওই শুনো কাঁদছে দিনের প্রতি মাগো হাত তুলে আমাকে দুয়া করে দাও শহীদি রক্তে হব রাঙ্গা কিয়ামতে দেখা হবে প্রতিজ্ঞা নাও অমরত্বের পথে বাধা দিও না কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ আমি শহীদের মা যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় আল্লাহ তুমি আমরা কবুল মারহাবা
কবুল করো আল্লাহ তোমার পথে আমরা গোলাম বলতে কবুল আল্লাহ আমরা মুর্শিদ কিবলার রসিরে ধরি নবীজির অনুসরণ করিয়া যেন আমরা থাকতে পারি আল্লাহ আমরা বংশধর হল কিয়ামত পর্যন্ত রসিদ ধরাইয়া রাখি আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من আয় আল্লাহ ওলা সৈয়া দেখো আমরা বড় মুজরিম গুনাহগারের দল দুনিয়ার নিকৃষ্ট জাগাত শ্রেষ্ঠ মাহফিল হইয়া ভিক্ষার হাত বাড়াইছে নবীজির হত অনুযায়ী বাজার নিকৃষ্ট কিন্তু আমরা যে মাহফিল বইছি বড় শ্রেষ্ঠ মাহফিল বইছি রে নবীজির মিলাদুন নবীর মাহফিল হইয়া ভিক্ষার হাত বাড়াইছি আল্লাহ আমরার এই খবর খান আমরার এই ছবি আমরার এই ভিডিও আমরা সব কিছুর নবী পাকর খিদমত পৌঁছাই আল্লাহ আমরা এই দৃশ্যটা আমরা নবীরে দেখাই আমরা রূপে খুশ করি দেব আল্লাহ আল্লাহ আপনি আল্লাহ আর আমরা হাবিব রে আমরা রূপে খুশ করি দেব আল্লাহ আমরার মুর্শিদ কিবলা আমরা রে তুমি আল্লাহর কুদরতি হাত হাওলা করিয়া গেছো আল্লাহ আমরা রে আমরার বংশধর হলের এই রসিখানত দরিয়া থাকার তৌফিক দিয়া ইয়া আল্লাহ আমরা রে দিয়া এই জমিনে তোমার গুলামি করার তৌফিক দাও আমরা রে মাফ করি দেও আমরার মা বাপ রে মাফ করি দেও আমরার মা বাপ রে মাফ করি দেও কবরবাসী মাই বাবার কবরে জান্নাতের টুকরা বানা এই ব্যবসায়ী বন্ধু হলোর দুনিয়া আখেরাত্রে উজালা করি দেও তালামিদ আল ইসলার বন্ধু হলোর দুনিয়া আখেরাত্রে উজালা করি দেও সাফ কিবলা কইতা যদি আল্লাহ আমারে কবর গিয়ে আল্লাহ দোয়া করার সুযোগ দেন আমি তালামিজ লাগি দোয়া করব আল্লাহ এই মকবুল সংগঠনটা দিন বদিন তরক্কি এনায়েত করি দেও আল্লাহ তোমার হাবিবর আশিকের এই সংগঠনে কবুল আর মঞ্জুর ফরমা ইয়া আল্লাহ এই কর্মী ভাই হলোর দুনিয়া আখেরাত্রে উজালা কর আয় আল্লাহ এই বাজারের ব্যবসায়ী ভাই তোর দুনিয়া আখেরাত্তর বালাই নিস হালাল রুজি দিয়া মালামাল হই হিংসা বিদ্বেষনে আমরা হেফাজত আল্লাহ আমরা যে জায়গাটা আটটি আছি উদ্ধার করি আল্লাহ হারমাইন শরীফ আইনের মেহমান হল রে কবুল ফরমা আল্লাহ আমার মাইমিন সাহেব দোয়া চাইছেন আর বহুত মানুষের দোয়া আল্লাহ কবুল আর মঞ্জুর ইয়া আল্লাহ হারমাইন শরীফ আইনের মেহমান বানাইয়া আমরা রে জমিন তৈরি আমরা শহীদি দরজা নসিব টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়া দৌড়ি করি দেশ বিদেশ থেকে যারা সাহায্য করছেন দুনিয়া আখেরাতে সাহায্য করি আল্লাহ আমরা রে খবর খান আমরা পীর মুর্শিদের রুহে পাকে পৌঁছে সওয়াব দিয়ে আল্লাহ তোমার ওলিরে আমরা খুশ করে দাও ইয়া আল্লাহ মরি যাওয়ার বাদে আমরা নেকি দিয়ে ইয়াদ করে নেব আয় আল্লাহ আমরা মুরব্বী হলরে আমরা মাথার উপরে ছায়া হিসাবে ভাগ রবির বাজারের প্রিন্সিপাল হুজুর সহ আল্লাহ আমরা সাহেবজাদা হল আমরা যত আলিমুল্লাহ মুরব্বী হল আল্লাহ তামাম রে নেক হায়াত দিরাজ ই মাহফিলের মুরব্বী হলরে নেক হায়াত দিরাজ আল্লাহ রাস্তাঘাটের বিপদ আপদ নে বাঁচাই আল্লাহ বিপদ আপদ অ্যাক্সিডেন্ট জিন্নাত ইনসানের সরাতি আগুন পানি গ্যাস বাতাস হেফাজত রাখি আল্লাহ শান্তিতে তোমার গুলামে লাগ ইয়া আল্লাহ বাচ্চান দিছে বড় খুশি হয়েছে আল্লাহ আমরা রিগুন ধরে তোমার পতর প্রতীক বানাইও আমরা রিগুন ধরে তোমার হাবিব ওর আশিক বানাইও আল্লাহ আমরা রিগুন ধরে হাফিজে কুরআন আলিম বানাইয়া মরি যাওয়ার বাদে নেকি দিয়ে ইয়াদ করবে মালা ও আল্লাহ আখেরি দরখাস্ত গুলা আল্লাহ গুনার কারণে দুনিয়া আখেরাতে আমরা বেইজ্জত কান করিও না দুনিয়ায় তো চলিল করিও না আসরের ময়দানে নবী পাকর সামনে আমরা মুখকান রে খালা করিও না ও ফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুন বিল ইবাদ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين بحق لا إله إلا